আমার এতগুলি ভোট নষ্ট হয়ে গিয়েছে। সিনেমার চেয়ে ব্যক্তিগত নানা ইস্যুতে খবরের শিরোনাম হয়ে থাকেন ঢাকাই সিনেমার অন্যতম আলোচিত নায়িকা নিপুণ আক্তার। গত 5ই আগস্ট হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত এই নায়িকা। খবর রটেছিল গোপনে দেশ ত্যাগ করেছিলেন তিনি, কিন্তু শুক্রবার সামনে এলো নতুন ঘটনা। জানা যায় ঢাকা থেকে সড়ক পথে সিলেট বিমানবন্দর হয়ে যুক্তরাজ্যে যেতে চেয়েছিলেন চিত্রনায়িকা নিপুণ আক্তার, কিন্তু গোয়েন্দা সংস্থার আপত্তিতে সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে ফিরিয়ে দেওয়া হয়। সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ গণমাধ্যমকে জানান, সিলেট বিমানবন্দর থেকে শুক্রবার সকাল 10টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে যাওয়ার জন্য বিমানবন্দরের ইমিগ্রেশনে গিয়েছিলেন নিপুণ। সে সময় গোয়েন্দা সংস্থার আপত্তিতে তাকে আটকে দেওয়া হয়। পরে ইমিগ্রেশন পুলিশের কাছে নিপুণকে হস্তান্তর করা হয়। কিন্তু পুরো বিষয়টি অস্বীকার করেন বাংলা সিনেমা জগতের ফ্লপ নায়িকা হিসাবে পরিচিত নিপুণ আক্তার। গণমাধ্যমের কাছে তিনি দাবি করে বলেন, এই খবর ভুয়া, আমি বনানীর বাসায় আছি, এর বাইরে এ বিষয়ে আমি আর কোনো মন্তব্য করতে চাই না, ফালতু সব বিষয়। এদিকে আওয়ামী লীগ নেতা শেখ সেলিমের ঘনিষ্ঠ হিসেবে বেশ পরিচিত ঢাকাই সিনেমার নায়িকা নিপুণ আক্তার সেলিমের প্রভাব খাটিয়ে চলচ্চিত্র শিল্পী সমিতিতে কায়েম করেছিলেন একচ্ছত্র আধিপত্য। সমিতির নির্বাচনকে ঘিরে জড়িয়েছেন নানা বিতর্কিত কর্মকাণ্ডে। চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মন্তব্য করে হয়েছেন সমালোচিত। হাসনাত জুবায়ের, বাংলা ভিশন, ঢাকা।